আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমরা বর্তমানে আছি রামগঞ্জের লক্ষ্মীপুর থানার রামগঞ্জ জেলার হজরত মিরান শাহ রহমতুল্লাহের দরবার শরীফে। তারা ভাই বোন দুজন, একজন দক্ষিণ পাশে আরেকজন উত্তর পাশে। আপনারা জানেন হজরত শহীদ শাহ মিরান শাহ রহমতুল্লাহের বংশধরের এখানে পুরা ডিটেলস দেওয়া আছে। আপনারা অবশ্যই পরে জেনে নেবেন। তো এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। আমি কিছুক্ষণ আগে দেখলাম মাদ্রাস শরীফ থেকে, শুধু চট্টগ্রাম থেকে আসছে। আসলে আল্লাহর ওলি যারা আল্লাহর পথে চলছেন তাদের প্রশংসা কেউ করতে হয় না, অটোমেটিকলি এটা ভেসে উঠে। তো আমরা চাই আমরাও তাদের মতো ভালো কাজ করতে, কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে সাবধান, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, মাদার সিজদা দেওয়া কঠোরভাবে নিষেধ করছে কর্তৃপক্ষ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষ দিনে দিনে জানুক বাস্তবতা সত্যটা কী। যদি এটা নিয়ে আগে অনেক কিছু বলা হতো, কিন্তু বাস্তবে এখন দেখতেছি যে ওনারা বিশ্বাস করে যে মাজারে সেজদা করা যাবে না। তার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি যে একমাত্র গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ভালো জানেন। তবে ওনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার দেশে আসছেন, ওনারা বসবাস করছেন ইসলাম প্রচারের জন্য। তাদের প্রতি আমাদের সবসময় সালাম শ্রদ্ধা ভালোবাসা থাকবে। তাদের পথে যেন আমরা জীবন উৎসর্গ করতে পারি, এটাই আমাদের মূল কাজ। এখানে পশ্চিম পাশে 6টি কবর এবং পূর্ব পাশে 5টি কবর, মাঝখানে যথাসম্ভব, আমি এখন জানি না, হযরত শাহ মিরান শাহ রহমতুল্লাহ কবরস্থান হবে। মোট এখানে 12টি কবর আছে। আমরা কথিত নয়, বাস্তবতায় আমরা জানতাম, এখন তাই দেখতেছি। তবে আমাদের কাজ একটাই, দর্শক এখানে আসছি দেখাশোনার জন্য। তবে আসলে এই যে মোমবাতি জ্বালানো হয়, আমি জানেন আমার ভিডিওটি দেখার পর, নিউজটি দেখার পর কে কী বলেন। আসলে ইসলাম কতটুকু শরীর সম্মত না, তারপরে মানুষ বোঝে না। এই যে গোলাপ জল, এই যে দেখেন, এগুলো কিন্তু ঠিক না। কিন্তু আমরা করি আবেগ অনেক কিছু করতে থাকি, কিন্তু আবেগ থেকে আমরা দূরে গিয়ে প্রকৃত ইসলামকে ঘোষণা করি। এটা আমাদের যেন কাম্য হয়। আল্লাহর ওলিকে কেউ কখনো ঘৃণা করে না, ঘৃণা করা নয়, ওদেরকে শ্রদ্ধা করা, ওদের পথে চলে আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু ওই আল্লাহর ওলি রসুল্লাহ দিয়ে অতিরিক্ত ভালোবাসা দিয়ে কোনো একটা টার্ম কার্ড গ্রহণ করে, মানে আরেক পক্ষে আমরা মুসলমান যেন দ্বন্দ্ব না ঘটাই। আসলে আমাদের মূল উদ্দেশ্য একটা, আমরা দুনিয়া ভালো কাজ করে আখিরাতে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাত পাওয়ার জন্য, এটা আমাদের উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য না। আপনারা যে যেখানে থাকেন দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন, একটু সতর্ক থাকবেন। যদি আপনারা এখানে আসতে হয় তাহলে হযরত শাহ মিরান শাহ রহমতুল্লাহের রওজা শরীফ, যদি নোয়াখালী আসেন, রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ, এটা রামগঞ্জ উপজেলায় পড়ছে, কাঞ্চনপুর এরিয়া। তো অনেকেই হয়তো আপনাকে নিয়ে আসবে, গাড়ি, সিএনজি, অটো, রিক্সা, যে কোনোভাবে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাংবাদিক কামরুজ্জামান সাহেব যে কথাটা বলেছে আমি তার সাথে একমত। আলহামদুলিল্লাহ, আপনারাও যেভাবে আসেন, কবর বলেন, মাজার বলেন, জিয়ারতের একটা নিয়ম নীতি আছে। তো নিয়ম নীতি অনুযায়ী যদি করেন তাহলে অবশ্যই গুনাহ হবে না, সওয়াব হবে। আর যদি এর ব্যতিক্রম কিছু করেন, যে আপনাকে বলছে এখানে সেজদা দেওয়ার জন্য না, সেজদার মালিক উনি না, সেজদার মালিক হচ্ছে আল্লাহ। তো এই জন্য আমরা অনেকে কী করে না জানি, অনেকে হয়তো হাদিস কোরআন সম্বন্ধে জানে। আমরা সবচেয়ে দুর্ভাগ্য জাতি যে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব কী সেটা আমরা জানার চেষ্টা করি না। হাজারো বই পড়তে জানি, উপন্যাস পড়তে জানি, অনেক কিছু জানি, কিন্তু হাদিস কোরআনের বই আমরা পড়তে জানি না বা করি না, বা ইচ্ছাকৃতভাবে করি না। যেটা পড়ার চেষ্টা করবো, তাইলে আমরা সঠিকভাবে মাজার জিয়ারত করতে পারবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।